ফিরে আসবো না, কারণ আমি আমার নাকের ডগায় আল্লাহর জান্নাতের ঘ্রাণ অনুভব করতে পারছি। এবার বিবি কি বলে, আল্লাহকে হাজির নাজর জানাইয়া বলি, স্বামী হে, আমিও নিজেকে তখন ধন্য মনে করব যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। মাস কেমন স্ত্রীও, হাসি মুখে বিদায় দিলাম 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 জান, হাসি মুখে বিদায় দিয়ে দিলাম। এবার পালা মার কাছে। বলেন কার কাছে? মা, মা তো মা। ওয়াবাশশিরিল মুমিনিন। নবী, এই শুভ সংবাদটা আমার পক্ষ থেকে আপনি ইমানদারদেরকে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এতক্ষণ তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ বা তরজমা আমরা বললাম এবং শুনলাম। শুনতে কোনো অসুবিধা হয়েছে? মনে বুঝতে বাকি আছে? প্রিয় ভাইয়েরা, সেজন্য ইমানের পথে মেহনত করতে গিয়া দলবদ্ধতার দরকার আছে না নাই? একা 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 বাগর দুর্বল শক্তিহীন। কথা কন না? আল্লাহ যে জায়গায় বলেছেন আল্লাহর রাহে আল্লাহর পথে মেহনত করতে গিয়া তোমরা দলবদ্ধভাবে করো, আর দলবদ্ধভাবে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা প্রচেষ্টা করে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসে। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি, একটা দৃষ্টান্ত ভালো করে শোনেন। বদর এবং উহুদ, বদর এবং উহুদ ইসলামের ইতিহাসে এই দুইটা যুদ্ধ ছিল, প্রথম এবং দ্বিতীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সিজদায় কেন? একটু বেড দাও, একটু বেড। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين
وبشر المؤمنين آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جاهل قيل لرسول الله أي الأعمال الأفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রাজধানীর প্রাণকেন্দ্র ডেমরা থানার অন্তর্গত শান্তিরা বালুরঘাট জামে মসজিদ উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, পরিচালক অত্র মসজিদের সম্মানিত সানি ইমাম মুয়াজ্জিন জনাব বনিয়ামিন, আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি বারাকাল্লাহু ফি হায়াতিহি,
কথা বলেছেন ঐতিহ্যবাহী শুকুশি শাহী মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল ফারাবী দামাত বারাকাতুহুম। জাতির মাথার মুকুট, হাজারাত উলামা। এ সুন্দর পরিবেশে, জান্নাতি পরিবেশে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের অমীয় বাণী শোনার জন্য যারা টিকদের কাকের মতো তাকিয়ে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জ্ঞাপন করছি। দোয়া করছি যারা এমন একটা সুন্দর আয়োজন করতে গিয়ে সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করেন, বলেন আমিন। দীর্ঘদিন এই প্রচার প্রসারতায় ব্যস্ত থাকার কারণে তাদের যে ঘাটতি হয়েছে, আল্লাহ কোরআনের খাতিরে তাদের ঘাটতি পরিপূর্ণ করে দিন। আর বিলম্ব নয়, মূল পর্বের দিকে যাওয়ার আগে কৃতজ্ঞতার সর্বোচ্চ কালিমা তো শুকর আদায় করছি। আমরা জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম এই কারণে কনকনে শীত, শত সহস্র মানুষ রাস্তায় বিচরণ করছে। তাদের মাঝখান থেকে ময়দানে আমাদেরকে কে এনেছেন? জোরে বলুন। আল্লাহর দয়া থাকলে তারাও আসতে পারে, দয়া না থাকলে কারো পক্ষে আসা সম্ভব। সেজন্য মালিকের দরবারে কৃতজ্ঞতার বাক্যটা পুনরায় আবার সমস্যনে আমরা হৃদয়ের সবটুকুন আবেগ ও অনুভূতি উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম তার হাবিব সরকারে দো আলম সুলতানে মদিনা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সেই রাসূলের জন্য যার মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। কথা কোন ঠিক কিনা? যার মাক্কি জীবনীতে ৯২টি সূরা, মাদানী লাইফে আরো অবশিষ্ট ২২টি সূরা, সমন্বয় ১১৪টি সূরা আল্লাহ তাআলা তার হাবিবের উপর নাজিল করেছেন। আমি আপনাদের মাঝে যে সূরাটি তেলাওয়াত করেছি পূর্ণাঙ্গ সূরা তো নয়, বাট সূরার কয়েকটি আয়াত। সূরাটির নাম হলো সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো দলবদ্ধতা, সারিবদ্ধতা, ঐক্যমত, দলগত অথবা কাতার। এই সূরাটির ৪র্থ নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই আয়াতটির ভিতরে সাফফান এই শব্দটিকে কেন্দ্র করে তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজুইয়ের নাম অনুসারে, নিয়ম অনুসারে, পদ্ধতি অনুসারে, সিস্টেম অনুসারে সূরাটির নামকরণ হয়েছে সূরাতুস সফ। সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। রব্বে কাব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওই সকল লোককে, ওই সকল মানুষদেরকে মহাব্বত করি, ভালোবাসি, যারা সারিবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে সংগ্রাম করে, প্রচেষ্টা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য
কাফির বেঈমান বেদিনদের সাথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মোকাবেলা করে আমি আল্লাহ ওই সকল লোকদেরকে ভালোবাসি। একা একা না দলে দলে? এই দলে দলের কথাটাই আল্লাহ বলছেন। যেমন দলে দলে আপনারা মাহফিলের বাইরে ঘুরতেছেন, আরো কিছু লোক দলে দলে প্যান্ডেলের ভিতরে ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? যেমন দলে দলে আজান হলে কিছু মানুষ মসজিদে ঢুকে, কথা কয় না। আবার খেলাধুলা হলে দলে দলে কিছু মানুষ খেলাধুলার প্যান্ডেলে ঢুকে, মাঠে ঢুকে। ওয়াজ মাহফিল কোথাও হলে, ওলামায়ে কেরামের আগমন হলে দলে দলে কিছু মানুষ সেখানে বিচরণ করে। আবার সমুদ্র সৈকত দেখার জন্য কক্সবাজারে, সাগর কন্যা কুয়াকাটাতে দলে দলে গাড়ি রিজার্ভ করে যায়। এই দুইটা দল কি একরকম? যারা তাগুদের পথে দলে দলে বিচরণ করে, ইবলিসের পথে দলে দলে বিচরণ করে, মন্দ কাজে ফায়সা কাজে ঘুরে, এই দলটা হলো হিজবুশ শয়তান। আর একটা দল যারা দলে দলে আল্লাহর কোরআনের ময়দানে আসে, দলে দলে মসজিদে অনুপ্রবেশ করে, দলে দলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফির বেঈমানদের মোকাবেলা করে, এটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। মাহফিলের কিনারায় আশেপাশে কিছু লোক দলে দলে চার স্টলে বসে, আবার কিছু লোক দোকানপাটে বিচরণ করে। আবার এদের মধ্যে এক শ্রেণীর মানুষ দলে দলে সব অপেক্ষা করিয়া কোরআন শ্রবণের জন্য কোরআনের মজলিসে অনুপ্রবেশ করে। দল দুইটা, একটা হলো আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে, সম্মিলিতভাবে সংগ্রাম, চেষ্টা প্রচেষ্টা করে। আল্লাহ বলে আমি ওই দলটাকে ভালোবাসি। আমি বলছি না, কোরআন বলছে। ভালো করে খেয়াল করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু আওয়াজ দেন না, আর একটু জোরে। যেহেতু আল্লাহ এই দলটারে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার দলটা সমস্ত শক্তি আল্লাহর জন্য দিয়ে দিতে রাজি আছেন? কথা বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই রাজধানীর ডেমরাবাসী আল্লাহ বলেন আমি ওই দলটাকে ভালোবাসি, মহাব্বত করি, দয়া করি, সাহায্য করি, যেই দলটা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাফির বেঈমানদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনাল ফিতনা। তাগুত বা ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত জমিনে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যতক্ষণ না প্রতিষ্ঠিত হয়, তারা কতল করে, হত্যা করে, লড়াই করে, সংগ্রাম করে। আমি ওই দলটাকে ভালোবাসি। অযথা সময় নষ্ট করছো, বেহুদার সময় নষ্ট করছো, এটার জবাবও কিন্তু দেওয়া লাগবে। ছাড় নাই, মাফ নাই, রক্ষা নাই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন, ছাড় দেন, ছেড়ে দেন না। কার শক্তি দিয়া ঘোরাফেরা করছো? তুমি যে তোমার পা বাড়াচ্ছ সামনের দিকে,
এই শক্তি কার? তুমি যে কথা বলছো, এই কথা বলার হিম্মত কার? তুমি যে বিড়ি পান করছো, সিগারেট খাও, মাহফিলের এরিয়ায়ও খাও, খাইনি? এই দুইটা ঠোঁট পজিশন থেকে লড়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ শক্তি না দেয়। তুমি যে চিল্লা পাল্লা হইহুল্লোল করছো, এই শক্তি দেওয়ার মালিক কে? সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। তবে আল্লাহ বলেন, আমি ওই দলটাকে ভালোবাসি যে দলটা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবার জন্য দ্বীনের পথে মেহনত করতে গিয়া তাদের জীবন বিলিয়ে দেয়, মরে এবং মারে। কোরআনে আছে না নাই? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আছে, এই ক্ষেত্রে গিয়া মরো এবং মারো। যতক্ষণ না দ্বীন একমাত্র একনিষ্ঠভাবে প্রতিষ্ঠা হবে কার জন্য? প্রিয় ভাইয়েরা, এই সূরাটি সূরাতুস সফফের ৪র্থ নম্বর আয়াত। এই আয়াতের এই বাক্যটি সফফান, এই শব্দটাকে কেন্দ্র করে সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুস সফফ। আল্লাহ আমাদেরকে যেভাবে দলবদ্ধভাবে মসজিদে নাও, মাহফিলে নাও, ভালো জায়গায় নাও, হাসরের ময়দান আমাদেরকে দলবদ্ধভাবে তোমার জান্নাত দিও। আমিন কন্যা। না জাহান্নামে যাইতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, সূরাটির নাজিলের ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের অভিমত হলো। কেউ কেউ বলেছেন সূরাটি মাক্কি, কিন্তু অধিকাংশ তাফসীরবিদ মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন সূরাটি মাদানী। আমার মতো হতভাগা অজ্ঞ অদম এই আয়াতগুলা স্টাডি করতে গিয়া, মুতাআলা করতে গিয়া, গবেষণা করতে গিয়া, রিসার্চ করতে গিয়ে বচন ভঙ্গি প্রতীয়মান হয় এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনীতে অবতীর্ণ হওয়া। তাইলে অধিকাংশ মত সূরাটি মাদানী। বলেন কি? সূরাটি মাদানী। সূরাটিতে 14টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 14টি আয়াত, 2টি মাত্র রুকু। আপনাদের মাঝে যে আয়াতদ্বয় তেলাওয়াত করেছি, একাধিক আয়াত 10, 11, 12, 13 এবং 10, 11, 12, 13 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। দোয়া করেন এই আয়াত 4টিকে আবর্তন করে কিছু কথা ইখলাসের সহিত আমাদের আমলের জন্য, ঈমানের জজবা, চেতনা, অনুপ্রেরণা উদ্গ্রীব হওয়ার জন্য সেই অনুপাতিক আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলেন। প্রথম আয়াত আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারা শব্দটি এই সেন্টেন্সটি আয়াতের মধ্যে উল্লেখ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনের দল, ঈমানদারের দল, কালিমাগো মুসলমানেরা, হাল আদুল্লুকুম, হাল প্রশ্নবোধক, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারা, এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেসের কথা বলে দেব না তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পাবে। ও মুমিনেরা, ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দেব না যে বিজনেসটা করলে তোমরা আখিরাতের, পরকালের কঠিন আযাব থেকে কি পাবে? রক্ষা পাবে। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? এরপর আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তো আমরা তো ইতিপূর্বে ঈমান তো আগে এনে ফেলেছি, কথা কোন ঠিক কিনা?
কুরআনুল কারীমের অন্য আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো, ঈমান আনয়ন করো। তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, অর্থাৎ ঈমানের প্রতি দৃঢ়তা রাখো, অ্যাক্টিভ থাকো, ইস্তেকামাত থাকো, অবিচল থাকো, অটল থাকো। আসবে পর্যায়ক্রমে যদি আপনাদের ধৈর্য ক্ষমতা থাকে ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে কোরআনের তাফসীর, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো তাফসীর পৃথিবীতে আর নাই। ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পর ঈমানের পথে মেহনত করো, চেষ্টা প্রচেষ্টা করো। যেমন চেষ্টা করেছেন আপনারা, চেষ্টা করেন নাই? কিছু লোক তো চেষ্টা করতেছে রাস্তায় হাঁটাহাঁটি করার, তারাও তো চেষ্টা করতেছে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়নের পর তোমরা ঈমানের পথে মেহনত করো, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখো। বলে কি দ্বারা? বিআমওয়ালিকুম, কত সুন্দর, কত স্পষ্ট ভাষা। বিআমওয়ালিকুম, তোমাদেরকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে এই অর্থের কিছু অংশ দ্বারা। আবার মাইন্ড করেন না, জানি হুজুর আপনার কাছে পকেটে হাত দেয়, নো টেনশন, আজকে কোনো চিন্তা নাই, কারো পকেটে হাত দেওয়া হবে না। কথা বুঝেন নাই? আল্লাহ পাকের দেখানো সিস্টেম আপনাদেরকে বাতরাইয়া দিচ্ছি। অনেকে বলে হুজুর নতুন নতুন ওয়াজ করেন, বাইরে আমার কাছে নতুন ওয়াজ নাই। কোরআন এটা ১৫০০ বছরের আগের, এটা ১৫০০ বছর যেমন ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত এটা এমনই থাকবে। এখানে নতুন কোন আবিষ্কার করার সুযোগ, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যদি কেউ এটার পরিবর্তন করতে চায়, লিয়াযুকুল আযাব, তার জন্য কঠিন শাস্তির বিধানও আছে না নাই? নতুন কোনো কথা নাই, এগুলা পুরাতন। বিআমওয়ালিকুম, মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দ্বারা, মাল এবং জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় মেহনত করো, চেষ্টা প্রচেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই তোমাদের জন্য কল্যাণ, এইটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো, যদি তোমরা অনুভব করো। বুঝেন দেখিয়ে তো আসছেন, বুঝছেন দেখিয়ে তো বসে আছেন। ওই মুস্তাক ফয়েজী বলছিল এরা বুঝে না, বুঝে না, বুঝে না। যদি বুঝতো আমনগো মতো তারাও দলে দলে প্যান্ডেলে ঢুকতো, দলে দলে দোকানে ঘুরতো না। কথাগণ ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন? যদি তোমরা আল্লাহর দেখানো কায়দায় ওই ব্যবসাটা করো। কোন ব্যবসাটা? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, আর ঈমানের উপর অ্যাক্টিভ থেকে যদি জান এবং মাল দ্বারা চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখো, আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিবেন, যদি তোমরা বুঝো, উপলব্ধি করো। শুধু কি তাই? এরপর আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা, কইতামনি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি করবেন না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কি ক্ষমা করবেন? যুনুবাকুম, তোমাদের অতীতের সমস্ত ভুল ভ্রান্তি, গুনাহ খাতা, অপরাধ সমূহ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এখানে কয়টা পুরস্কার পাইলাম? 1 নম্বরে আযাব থেকে মাফ, 2 নম্বরে গুনাহ থেকে গুনার ক্ষমার ঘোষণা। বলেন গুনাহ ক্ষমার। আমার বন্ধুরা, অবহেলায় সময়টা নষ্ট করিও না রে ভাই। এই সময়ের দাম আছে, যদিও তোমার কাছে নাই। চাকচিক্যময় জীবন চালাচ্ছ। যদি তোমাদের ভাগ্য ভালো হয়, আল্লাহ যদি দিলের মধ্যে দিমাগের মধ্যে আমার এই কথা স্মরণ রাখে, এই সময় যে নষ্ট করছো এই ব্যাপারও হায়ার অ্যান্টিবায়োটিক আমার কাছে আছে ইনশাআল্লাহ। সময় হইলে আসবে অ্যান্টিবায়োটিক। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। তাইলে ঘোষণা, পুরস্কার কয়টা পাইলাম? 3টা। মনে রাখবেন, আযাব থেকে নাজাত, মুক্তি, গুনাহ মাফ, 3 নম্বরে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ বলতেন না? বলে কি জান্নাত দিবেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। হাদিস শরীফে আছে, কঠিন হাসরের ময়দানে ওই নহর থেকে যদি আল্লাহ তাআলা দয়া করে কাউকে 1 কাপ চা, না আমার তো চা দিয়া মুয়াজ্জিন সাহেব যে বাগছে স্টেজের কাছে নাই, এখন যদি চা দরকার হয় আর কে জানি দিবে আল্লাহ জানে। এমন নহর আল্লাহ দান করবে, ওই নহর এত পাওয়ারফুল, 1 কাপ পরিমাণ যদি হাসরের ময়দানে কেউ পান করতে পারে, কমস কম 40,000 বছর পর্যন্ত তার তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ বলতে হবে। এমন জান্নাতি নহর বা শরাব আল্লাহর কোরআনের অনুশাসন না মাইনা তুমি খাইবা, তোমার আল্লাহ দিবে। তুমি কত বড় নাদান, তোমার জিহ্বা কত বড়, তোর মতন নাফরমানের আল্লাহর জান্নাতের নহর কিসমতে জুটবে না। যেই নাফরমান কোরআনের মাহফিলে আসতে পারলি না, কোরআনের অনুশাসন মানতে পারলি না, কোরআনের মজলিসে ঢুকতে পারলি না, তোর লাগবে আল্লাহ এই জান্নাতের এত দামি নহর রাখছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতি আদ। এরপর আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল আযীম। এটা তোমাদের জন্য তোমার রবের পক্ষ থেকে মহান প্রতিদান, তোমার রবের পক্ষ থেকে স্পেশাল অফার, এই সুযোগ, এই অবদান তোমাদের জন্য কে ব্যবস্থা রেখেছেন। এবার আসেন 4 নম্বরে, ওয়া উখরা তুহিব্বুনাহা, এমন জান্নাত আল্লাহ দান করবেন। এবার কয় নাম্বারটা আসলাম? 4 নাম্বার, মনে রাখতে হবে। ওয়া উখরা তুহিব্বুনাহা, এমন জান্নাত আল্লাহ দান করবেন সেখানে তুমি যা মনে মনে ইচ্ছা পোষণ করবে, সাথে সাথে তোমার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল ফালাইয়া গদির মধ্যে বসে থাকা, সার দোকানে বসে থাকা, রাস্তাঘাটে বিচরণ কইরা, দোকানপাটে আড্ডা দিয়া, নামাজ কালাম না পড়িয়া, কোরআন হাদিস না মানিয়া, আল্লাহ আল্লাহ রাসূলের কথা না শুনিয়া, উলামায়ে কেরামের কথা না শুনিয়া পাওয়া যায় কোন পুরস্কার? ওয়া উখরা তুহিব্বুনাহা
ইলাহা, ওই জান্নাতে যাহা কামনা করবে বান্দা, যা মনে মনে ইচ্ছা করবে তাই সামনে হাজির করবেন কে? জোরে বলেন, আরো জোরে। তাহলে 4 নম্বরে সেখানে যা কামনা করা হবে তাই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। 5 নম্বরের পুরস্কারটা হলো কাফির বেঈমানদের সাথে মোকাবেলা করতে যাইয়া যত ঐশী সাহায্যের দরকার, সহযোগিতা করার দরকার, আল্লাহ তাআলা তত সাহায্য করবেন। জোরে বলেন মারহাবা। সাহায্য করবেন কে? এবার আয়াতের শেষের দিকে বলেন, ঠিক নি কথা? শুনতেছেন কথা? একটু আওয়াজ দিয়েন। ইসলামের ইতিহাসে গাজওয়ায়ে বদর প্রথম মোকাবেলা হয়েছিল কাফির বেঈমানদের সাথে। ওই যুদ্ধে মুসলমানের দলবদ্ধতায় সংখ্যা ছিল 313 জন। কতজন বলেন? কতজন? চলে গেছেন? জি, মুয়াজ্জিন সাহেব আপনি আসেন, চেয়ারটা খালি রাখা যাবে না। নমস্কার, জরুরত আছে, আপনি আসেন। আসেন, চেয়ার সৌন্দর্য দেখা যায় না, খালি থাকলে সৌন্দর্য দেখা যায়। এই প্যান্ডেল খালি থাকলে সুন্দর দেখা যায় তো? হ্যাঁ, যেমন আপনারা এসেছেন, সবাই যদি এভাবে দলবদ্ধভাবে আসতো, সৌন্দর্য বাড়তো না কমতো? জোরে বলেন, বাড়তো না কমতো? প্রিয় ভাইয়েরা, 313 জনের একটা দল। কতজন? সান্দিরা, শুকুরশি, সারুলিয়া এই এরিয়ায়, এই শীতালক্ষার কিনারায় অবস্থানরত যত দুর্বল ইমান, দুর্বল ওয়ালা মুসলমান আছো, তোমাদের জন্য এই মেসেজ। আপনাদের জন্য না, সবল ইমানদারের জন্য না, লেভেন্ডিস মার্কা ইমানদারের জন্য এই এসএমএস। লেভেন্ডিস মার্কা ইমানদারের জন্য এই মেসেজ। 313 জনের একটা দল সর্বপ্রথম বদরের প্রান্তে নবীজি ঘোষণা করলেন, যুবকেরা কই রে? ও রাস্তায় বিচরণরত কিশোরেরা, উদ্ধৃত বয়সের যুবকেরা, বুঝো না গাড়ের রক মোটা, পায়ে শক্তি, হাত শক্তিশালী, তোমার জন্য বুঝো না? কান লাগাইয়া শোনো, 313 জনের একটা দল। যে জায়গায় দলের কথা আল্লাহ কোরআনে বলছে, আমি ওই দলকে ভালোবাসি যারা আমার দিন প্রতিষ্ঠা করার জন্য দলে দলে জীবন দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য দলের কথা বলবো। দল আছে না দেশে? এমন দল আছে জীবন দিবে তো দূরের কথা, আল্লাহু আকবারের ধ্বনিটা দলের নেতাও করতে পারে না, কর্মীরাও উচ্চারণ করে না। আমার বাংলাদেশে নাই, ওমা কথা কয় না। বরং কেউ যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, হেরে জঙ্গি বলে আখ্যায়িত করে। কথা কোন ঠিক কিনা? আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করব রে, তুমি যদি মুসলমান ইমানদার হয়ে থাকো, যেই দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নাই, এটা দল নয়, এটা ইবলিসের দল। জোরে কোন ঠিক কিনা? আমার দলিল খণ্ডন করার ক্ষমতা থাকলে কোন বাবার বেটা সামনে আইসা দলিল খণ্ডন করো। যেই দলের নেতা আল্লাহু আকবার বলে না, যেই দলের কর্মীও আল্লাহু আকবার কথা বলে না, এটা হিজবুস শয়তান, শয়তানের দল। ঠিক নি? তোমার বিবেকের কাছে ছেড়ে দিলাম। আজকের রাত্রটা বালিশের মধ্যে মাথা লাগাইয়া তুমি গবেষণা করো, হুজুরে কইলো কি? কইলো কি হুজুরে কথাটা? আর বুঝি কথা পাইছে না হুজুরে? কি এরকম গবেষক আছে না? হুজুরের আলোচনা নিয়েও গবেষণা করে, চার দোকানে বৈশা, চার দোকানে বৈশা। ও মা, এখান থেকে ফতুয়া দেয় ডিজিটাল মুফতি। কথা বলেন ঠিক কিনা? 313 জনের একটা দল। নবীজি ঘোষণা করলেন, যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা
ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। তোমরা দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করো। এজন্য দলবদ্ধভাবে আল্লাহর পথে মেহনত করলে সফলতা বেশি হবে। আর একা একা গেলে বাঘেরও শক্তি, শিয়ালের মিছিলের কাছে হার মানতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 313 জনের কাফেলা গঠন করলেন, যুদ্ধের রণপ্রস্তুতি। একটা মানুষ মাথা লাড়বেন না। এমন সময় দুইটা ছেলে, বয়স হাদিস শরীফে আসছে 12-13, মতান্তরে 13-14। শুনতেছেন আপনারা? এই যে রাস্তা ঘাটে ঘুরতেছে এখন যারা, তাকে বয়স তো 13-14 বছর হয় নাই। এই মাত্র মায়ের উদর থেকে জন্ম নিয়ে আইছে মাসুম, মাসুম ওলি, ওলি। কথা কোন ঠিক কিনা? ওলির ঘরের ওলি। 13 বছর, মতান্তরে 14, মতান্তরে 15, মতান্তরে 16। নবীজির খেদমতে নিজেদেরকে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেরেছি বদরের প্রান্তে নাকি আজকে মক্কা থেকে আবু জেহেল আসবে। ঈমান আছে নাকি? হুজুর, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি যে আবু জেহেল আপনাকে কষ্ট দিয়েছে। আবু জেহেলের অত্যাচারে মক্কা ত্যাগ করেছেন, সে আবু জেহেল নাকি মক্কায় আসবে। নবীজি গো, আমাদেরকে অনুমতি দেন, আজকে বদর প্রান্তে আবু জেহেলের মোকাবেলা করব। যুবকেরা কই রে? ও যুবক, কান লাগাইয়া শোন। নবীজি বলে, তোমরা তো ছোট, তরবারি আগলাতে পারবা না, যুদ্ধ করতে পারবা না। হুজুর ইনশাআল্লাহ আপনি ইজাজত দেন, দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি তাকিয়ে আছেন তাদের প্রতিভা, তাদের জজবা দেখে, তাদের মনের মুভমেন্ট দেখে। নবী বললেন, তাইলে তোমাদের মধ্যে যিনি বড় তাকে অনুমতি দেয়া হলো। ছোট ভাই দেখে বলে, ভাই রে, তোর তো কপাল ভালো, আল্লাহর নবী তোকে অনুমতি দিয়েছে, আমার বুঝি কপাল মন্দ। ইয়া রাসূলুল্লাহ, ভাই পারমিশন পাইলো, আমি পাইলাম না। তুমি ছোট, তুমি শক্তিতে দুর্বল। দিনের নবী বেয়াদবি মাফ করবেন, আমি শক্তি, আমি দুর্বল, আমি উইক। আপনি কিভাবে বুঝলেন? কয় বয়সের কারণে। হুজুর লাগাইয়া দেখেন আমাদের দুইজনের মধ্যে কার শক্তি বেশি এবং কার কম। আমগো শক্তি আছে মিয়া, খেলা হইলো ইংল্যান্ডে, আফ্রিকায়, হ্যাঁ, ভারতে, এতে বাংলাদেশের টিভির পর্দার সামনে তাইকা ওখানে বল মারি দিয়ে মাঠ আউট করে, এতে এখান থেকে কয় ছক্কা। আছে না ও শক্তি? ইয়া রাসূলুল্লাহ, দুই ভাই বড় আনন্দ উল্লাস উদ্বুদ্ধ হয়ে এসেছি আপনার বদলা নেব আবু জেহেলের কাছ থেকে। ভাই বুঝি অনুমতি পেয়েছে, শক্তি বেশি, আমাকে ভাইয়ের মধ্যে লাগাইয়া দিয়া দেখেন গো শক্তি কার বেশি কার কম। নবীজি মুস্কি মুস্কি হাসে, কই কই কিরি। এবার নবীজি বলে, তাহলে ঠিক আছে। এবার ছোট ভাই বড় ভাইকে ইশারা দিয়ে বলে, ভাই রে, তুই বড়, আমি ছোট, শক্তিও তোমার বেশি। তবে রে ভাই, আজকের জন্য তুমি আমার কাছে হ্যাঁ প্রতিপন্ন হবা, আমি নি বদরের ময়দানে লড়াইয়ের সুযোগটা, চান্সটা গ্রহণ করতে পারি। নবীজি ইঙ্গিত দিলেন, শুরু হলো দুই ভাইয়ের মধ্যে। ছোট ভাই বড় ভাইকে ধরতে দেরি, অমনি অমনি অটোমেটিক ছোট ভাইয়ের আক্রমণে বড় ভাই ঘায়েল হয়ে পড়ে গেলেন। ওই যে শিখেন না নবীজি দুই ভাইয়ের মোকাবেলা দেখিয়া আল্লাহর নবী বলে, যা তোরও দিলাম অনুমতি,
বইটা খেলানের ও কথা কয় না কা রাত্রে ব্যাডমিন্টন খেলানের ফুটবল খেলানের কাফির বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানের খেলা সুবহানাল্লাহ জোরে বলতে হবে আরো জোরে এরকম খেলোয়াড় দরকার আজকের মাহফিলের প্যান্ডেলে কথা বলো ঠিক কিনা কেমন খেলা এই খেলা আল্লাহর কাছে বড় দামি খেলা হাদিস শরীফ দ্বারা তার প্রমাণ কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালিল আফজাল নবীজির খেদমত আরজ করা হলো দিনের নবী গো আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটা দামি আফজল শ্রেষ্ঠ হাদিস দ্বারা শুনেন নবীজি বললেন ক্বালা আল ঈমানু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমানের স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি তো বেশি কষ্ট দিব না আমার তো প্রতিদিন আলোচনার পর জুমার মসজিদে শুনেন না ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ আর একটা আমল হলো আফজল আমল শ্রেষ্ঠ আমল দামি আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা মেহনত করা চেষ্টা প্রচেষ্টা করা দুই ভাইয়ের এই আফজল আমলটা দলবদ্ধতা এবার নবী বললেন যাও দুই ভাইকে অনুমতি দিলাম অনুমতি পাইয়া শামিল হয়ে গেলেন বাকি 313 জনের সাথে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ গো এমন দলবদ্ধতা আমাদের জন্য হবে নি গো আল্লাহ আমি কইলাম না এসো এক জামাতে খোদার পথে জীবন দিয়ে যায় যেন পরকালের আযাব হতে না যাতে পেয়ে যায় গজল বলতেছি এই যে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তুমজিকুম মিন আযাবিন আলীম যোগে যোগে খোদার পথে জীবন দিল যারা শাহাদাতের খুদা পেয়ে ধন্য হলো তারা মোরা মিলব বলে তাদের সনে খুশি খুশি মানাই যেন পরকালের আযাব হতে না যাতে পেয়ে যায় তুমি তো গান গাও দুনিয়ার গান আমি গান গাইলাম আমার আল্লাহর গান আপনারা গাইবেন কার গান জোরে বলতে হবে কথা ঠিক আছে এই পর্যন্ত একটা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হইল না আপনারা ময়দানে লড়াই করবেন আল্লাহ জানে দুই ভাই অনুমতি প্রাপ্ত কপাল কিসমত খুলে গেছে বদর প্রান্তে মোকাবেলা করবে তৎকালীন পৃথিবীর সবচেয়ে পরাশক্তি একাচ্ছত্ব আধিপত্যের মোকাবেলায় আবু জাহেলের শক্তি সুবহানাল্লাহ বলেন এবার দুই ভাই মাশওয়ারা করতেছে মাশওয়ারা কি মাশওয়ারা বাইরে আবু জাহেলকে মোকাবেলার জন্য আমরা এসেছি টার্গেট কি জোরে বলেন এরকম আবু জাহেল কি এখন নাই না থাকলে কোরআন হাদিসের মাহফিলে আসতেছে না কেন কারণ কোরআন হাদিসের মাহফিলে আসতে নিষেধ করা না আসা এটা আবু জাহেলের খাচ্ছ আবার বলছি কোরআন না শোনা কার কাজ ভয় আছে যেন
এবছর কি পুলিশে ধরবে নাকি? আরে টাইম নাই, টাইম নাই, ঠিক কিনা? বাংলাদেশের পুলিশে তো মাহফিলে বাধা দেয় নাই, বাংলাদেশের মানুষদেরকে অত্যাচার করে নাই, বাংলাদেশের মানুষকে গুম করে নাই, হত্যা করে নাই, পিস্তল চালায় নাই। এগুলা বিনদেশি সন্ত্রাসী ছিল। কথা বল ঠিক কিনা? আমরা আগেও বলেছি পুলিশের আচার আচরণ, অস্ত্রবাজিতে সন্দেহ হয়, এরা বাংলাদেশি নয়, এরা বিনদেশি শত্রু। আজকে তাদের খবর নাই, এই যে প্রমাণ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলেন, কোরআন শোনে না, না শোনা কার খাসলত? এইদিকে আসতে হয়, তাকে একটু শক্তি কম। কোরআন না শোনা কার খাসলত? সবাই বলেন। শুধু শুনতই না, শুনতে নিষেধ করত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউন। এখানে আমি ব্যক্তিগত কথা বলার জন্য আসছি নাকি আপনাদের মাঝে? এই স্টেজ তৈরি হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলে, শুনো রে বান্দা, কাফেররা কোরআন শুনতো না, এবং যারা শুনতো তাদেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআন তাকরীর হয়, তাফসীর হয়, তিলাওয়াত হয়, তোমরা সেখানে যাইয়া ডিস্টার্ব করো, বাধা দাও, হট্টগোল করো। জোরে কর নাউযুবিল্লাহ। বলে কেন? লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা সাকসেসফুল হও, কামিয়াব হও, বিজয় হও। লাভ হয় নাই, লাভ হয় নাই। কোরআনে যত বাধা দিয়েছে, দাওয়াতের স্পিরিট তত বাড়ছে। যারা বাধা দিয়েছে তারা নাই। যুগে যুগে যারা কোরআনের পথে বাধা দিবে, কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করবে, 144 জারি করবে, পালাইতে হবে, পালাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখনো তো পালায় নাই, পালাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আলোচনার টপিক ছিল আল্লাহর রাস্তায় যারা দলে দলে জীবন দেয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফাতমা নির্মূল হয়ে ঘনিষ্ঠভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা না হবে, কতল করতে থাকো, নির্মূল করতে থাকো, নির্মূল করতে থাকো। সুবহানাল্লাহ। সেই দলবদ্ধতার কথা বলছি। দুই ভাই, মনে আসেনি? একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়িজ। দুই ভাই মাশওয়ারা করছে, বাইরে আমাদের টার্গেট তো আবু জেহেল, কিন্তু আমাদের বাড়ি যে মদিনায়, আবু জেহেলের বাড়ি মক্কায়। কেউ কাউকে টার্গেট করলে তার চিনা লাগবে না? চিনা লাগবে না? আমরা তো চিনি না আবু জেহেল কোনটা। মিশন যদি সাকসেসফুল করতে হয়, তাহলে তাকে আগে চিহ্নিত করা লাগবে। আলহামদুলিল্লাহ। শান্তিরার যুবকেরা কই রে? ও কিশোরেরা, তোরা কোন জিন্দিগি চালাস? শোন, 13-14 বছর মতান্তরে, 11-12 মতান্তরে 15-16 বছরের কিশোরদের প্রতিবাসন। এবার চিহ্নিত করার জন্য কার কাছে যাওয়া? মদিনায় হিজরতকারী মক্কা থেকে একজন সাহাবী, সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, নাম আব্দুর রহমান ইবনে আউফ। মুরব্বি, মুরব্বি। ওই যে আমরা কোন মুরব্বি হুজুর আছে, মুরব্বি, মুরব্বি। কেন মুরব্বি মানুষ? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনার শরণাপন্ন হলেন। সালাম আনতে ডেকে ডেকে বলে, চাচা
আপনি তো মক্কার মানুষ, হিজরত করে এসেছেন, আপনি মুহাজির। আমরা তো আনসারের সন্তান, আমরা ছোট্ট মানুষ। আবু জেহেল নাকি আজকে বদর প্রান্তে আসবে গো চাচা? কয় হ্যাঁ। আপনি কি আবু জেহেলকে আমাদেরকে পরিচয় করে দিতে পারবেন? সুবহানাল্লাহ কামিলি সকালে কইেন, এখন বলা লাগবে? সুবহানাল্লাহ। আমি কি হাসির কথা বলছি? চাচা, আমরা আবু জেহেলকে টার্গেট করে এসেছি। এই দুষ্ট দুরাচার নবীকে অত্যাচার করত, অনাচার অবিচার করত, যার অত্যাচারে অত্যাচারিত হইয়া দিনের নবী আমাদের ইয়াসরিবে মদিনায় আগমন করেছে। এরপরও তার বিষ দাঁত বন্ধ হয় নাই। আমাদের বর্ডার দিয়ে আক্রমণ করে বেড়াগুলা চুরি করে নিয়ে যায়, দুম্বাগুলা, উটগুলা। বর্তমান যে স্বভাব আঙ্গ প্রতিবেশী ভারতের, কথা কোন ঠিক কিনা? মনে করছেন এই যুগে আবু জেহেল শেষ? এখনো আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ আছে, জনগণ আছে না নাই? লাভ নাই, লাভ নাই। আবু জেহেলের অস্তিত্ব নাই। বর্তমান যুগের আবু জেহেলদের অস্তিত্ব থাকবে না যদি মুসলমানেরা জাগার মতো জাগতে পারে, জনগণ ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা তো জাগে না, মুয়াজ্জিনে তো জাপ দিয়ে বসে দিছে। দেখছেন নি কারবারটা? আজকে মুয়াজ্জিনরে খাওয়াইছেন না, একটা তাকবীরও দেয় না মুয়াজ্জিনে। মুয়াজ্জিনে ও হেতে হেতে এই দলের মনে হয় কেন? যেই দলের তাকবীরে, যেই দলের মধ্যে আল্লাহু আকবার তাকবীর উফায় আছে, এই দলের হইলে একরা আবু জেহেলের সঙ্গ লাভ কইরা জাহান্নামের 1 নম্বরের প্যাসেঞ্জার হয়ে যাওয়া লাগবে, জনগণ ঠিক কিনা? আমরা ওই দলে আছি যেই দলে কি আছে? তাকবীর তুলতে হবে, তাকবীর তুলতে হবে। ইসলামের শত্রুরা আরে তাকবীর দেন না, 1 নম্বরে শয়তানটা যাক, আর কিছু মানুষরূপী শয়তান আছে না, তাদের মধ্যে চেতনা সৃষ্টি হোক। মানুষরূপী শয়তান আছে না নাই? এটা কি শান্তিরা বালুরঘাটের খতিব সাহেবের কথা না কোরআনের কথা? কোরআনের সর্বশেষ সূরাটার নাম কি? সূরাতুন, কথা ঠিক আছে? এই সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে বইলা দিছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 ধরনের, এক ধরনের হলো মানুষ শয়তান, আর এক ধরনের হলো জিন শয়তান। এজন্য তাকবীর দিয়েন, জিন শয়তানগুলা ভাগ্যা যাবে। আর যেগুলা বেশ দইরা, টুপি বইরা, পাঞ্জাবি বইরা, পাগড়ি লইয়া দাড়িও রাখছে কিন্তু কাজ করে শয়তানের, এগুলোর হুশ আসবে। আছে না নাই? তুমি চাকরি করছো, মুসলমানের সমাজে বাস করছো, তুমি মনে করছো তুমি মুসলমান। দো রঙ্গি ছোর দে এক রঙ হো যা, সারাপা মুম্বাং এ সাং হো যা। ডক্টর গালিব বলেছেন ঈমান ইসলাম যদি ভালো লাগে মোমের মতো গলে পরিপূর্ণ হয়ে যাও, কামিলিয়াত লাভ করো। আর ঈমান ইসলাম ভালো না লাগে বেশ দইরো না, কপালে তিলক মারে ধুতি কাপড় পরে হিন্দুস্তানে চলে যাও, জনগণ ঠিক কিনা? এরা মুসলমান সমাজের জন্য বিস্ফোরা, অ্যান্টিভাইরাস, ক্যান্সার, জনগণ ঠিক না? ঠিক। মাশাআল্লাহ। তারা 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 ওই তারা হেরা যে চিল্লান দিছে একবার শাহাদাত আঙ্গুল তারা করে খেরিয়ে গেছে গা। আপনারা না, ওই তারা। প্রিয় ভাইয়েরা, হযরত মুআজ মুআবিজ বলে চাচা আমাদের মিশন আমরা সাকসেস করতে চাই। আবু জেহেল আজকে নাকি বদরে আসবে। যেই নবী আমার উপর অত্যাচার স্টিম রুলার চালিয়েছে, যার অত্যাচারে নির্যাতনে নিষ্পাসিত হইয়া নবীজি মদিনায় এসেছে, মদিনায় আসার পরও তার বিষদার চিবানো বন্ধ হয় নাই। সেই আবু জেহেল কোনটা আমাদেরকে একটু চিনাইয়া দেন, দেখাইয়া দেন। তোমরা কি করবা? ছোট্ট মানুষ আমরা, এত বড় শক্তিশালী যোদ্ধা, আবু জেহেলের সামনে যাইতে কি পাই না সাহস। আমাদের তো হিম্মতের প্রয়োজন হয়। চাচা, ও চাচা একটু দেখাইয়া দেন, ইনশাআল্লাহ কি করি তখন দেখবেন।
অনেকে যেন মুখটা বন্ধ করে আবেগপ্রবৃত্ত হইয়া একবারে যেন নিস্তব্ধ হইয়া গেছেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। চাচা দেখাইয়া দেন ইনশাআল্লাহ কি হবে পরে দেখবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দেখো সওয়ারির উপরে যার দৃষ্টি উপরের দিকে, অহংকারী ছিল, অহংকারী। লোকটা কি ছিল? যে যত অহংকারী তার পতন তাড়াতাড়ি। জোরে কোন, জোরে কোন। আমি কবিতার আবৃত্তিতে বললাম, যে যত অহংকারী তার পতন তত তাড়াতাড়ি। প্রিয় ভাইয়েরা, উটের উপর বা সওয়ারির উপর বসা, দৃষ্টি উপর দিকে, এই রকম হ্যালোজিং এর মতন যদি চোখ শুধু চক্ষুগুলো ঘুরায়, এই হ্যালোজিং এর মতো চক্ষুগুলা ঘুরায়, ভাবতো না কোনদিন তাকে কেউ নিজ দিয়ে আক্রমণ করবে। নিজ দিয়া তার ধারণা ছিল আঘাত করতে হলে, আমাকে ঘায়েল করতে হলে উপর দিয়ে আক্রমণ করতে হবে। কিন্তু জানে না ভাতিজার পরিসমাপ্তি হবে এ অল্প বয়সের ছেলের হাতে। কারবারটাতে এমনই হয়, হইছে না আমগো বাংলাদেশে অল্প বয়সী পোলাপাইনের কাছে, মা গো ফুলা না, এগুলা ফুলা পায়। হ্যাঁ, এরাই পারে একটা দেশের পরিবর্তন করতে, এরাই পারে একটা সমাজ পরিবর্তন করতে, এরাই পারে একটা ফ্যামিলি পরিবর্তন করতে। কিন্তু দুঃখটা হইলো কোন জায়গায়, নিজে পরিবর্তন হইতে পারে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অন্যকে পরিবর্তন করতে হলে আগে নিজে পরিবর্তন হও। এমন বক্তৃতা, এমন ওয়াজ, এমন আলোচনা করিও না যেটা তুমি নিজে করো না, নিজে মানো না। ঠিক নিও আমার ভাইয়েরা। দুই ভাই প্রস্তুত, এবার টার্গেট, মিশন সাকসেস হবে। নবীজির দেওয়া খেজুর গাছের ডালা, সুবহানাল্লাহ বলেন, তরবারি চালাতে পারবে না স্বল্প বয়সী দুর্বল কিশোর। নবীজি মুবারক হাত স্পর্শের মাধ্যমে খেজুরের ডালা দিলেন। বড় ভাই হযরতে মুআজ বিজকে ডেকে গর্দানের সাথে জড়াইয়া কানের কাছে মুখ লাগাইয়া বলে, ভাই রে, আমি যাচ্ছি আবু জাহেলকে মোকাবেলা করতে। আমি প্রস্তুতি কমপ্লিট। জানি না আমি ফিরবো না শহীদ হব, আমি জানি না আমি কি শাহাদাত বরণ করব না আমি গাজী হয়ে আসব, আমি জানি না। সুবহানাল্লাহ বলতেন না? কারণ আল্লাহর রাস্তায় শহীদ হইল লাভ, ফিরা গাজী হইল অনুষ্ঠান। আপনারা এদিকে তাকায় আছেন কি? হ্যাঁ, বাঁচলো গাজী, মরলে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিন প্রতিষ্ঠার জন্য দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা শহীদ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাহা উপলব্ধি করতে পারো না, জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে নবীর দেখা যদি পাস, আমার পক্ষ থেকে আমার সালাম, আমার এই মেসেজটা দিয়ে দিবি। যতক্ষণ বেঁচে ছিলাম বদরের ময়দানে লড়াই অব্যাহত রেখেছি। এবার আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, কার উপর? জোরে বলেন। মুমিনের আস্থা রাখবে কার উপর? না বাবার উপর, না কোনো দরবেশের উপর, কোনো ফিসাবের উপর,
হযরতে মুআজ আবু জেহেলের মোকাবেলায় যাচ্ছে, একটা দৌড় মারলেন, খেজুরের ডালা দিয়া অমনি ভাবে একটা আঘাত ছাড়লেন, আঘাত পড়ে যায় আবু জেহেলের ডান উরুর মাঝে। কোন জায়গায়? ডান উরুর কথা বলা হয়েছে। এত এত শক্তিশালী আঘাত যে আঘাতের ধাক্কায় আবু জেহেল সওয়ারির উপরে বসে থাকতে পারে নাই, পড়ে গেছে। মনে রাখতে হবে এই আঘাত, এই শক্তি মুআজ রাদিয়াল্লাহু তাআলার ছিল না, এই হাতের সাথে আমার আল্লাহর কুদরত ব্যবহৃত হয়েছে। জোরে কন্যা, আরো জোরে। জমিনে পড়ে যায়, গলা কাটা কবুতরের মতো ছটফট। একটু দূরে আরেকজন বীর মুজাহিদ ছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলেন, আরে মিয়া আমগো মাসুদ না, আমগো মাসুদ তাই বিড়ি খায়, এরকম মাসুদ আছে না? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র কিছুদিন আগে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করার কারণে যার গালের পর্দা ফাটিয়ে আবু জাহেল রক্তাক্ত করেছিল, রক্ত জড়িয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন রাগব পোয়ালটা পইরা গেছে বদরের মাঠে, আর ছাড় দেওয়া যায় না, মাফ নাই, রক্ষা নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে আবু জাহেলের কাছে চলে গেলেন, অগ্নিভাবে লাফ মারিয়া আবু জাহেলের সিনার উপর। যুবকেরা কই রে, ও যুবকেরা, ও কিশোরেরা, ঊর্ধ্বিত বয়সের লোকেরা, শোন, এই আলোচনা তোদের দরকার, আমাদেরও দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বুকের উপর চড়াইয়া বলে, আর মাফ নাই, রক্ষা নাই, ছাড় না। যারাবা ইয়াজরিবু যারবান, তরবারি ধারণ করলেন, গর্দানে আল্লাহু আকবার গলায়, আল্লাহু আকবার, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই বলে তরবারি চালাইয়া আবু জাহেলের ডেড বডিটা জাহান্নামের সিটিজেন, নাগরিক বানাইয়া দিলেন। এই সংগ্রাম, এই যুদ্ধ, এই লড়াই, এই জিহাদ কার জন্য? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমি তাদেরকে ভালোবাসি যারা দলবদ্ধভাবে আমার রাস্তায় লড়াই করে, ইমানের পথে মেহনত করে, জান এবং মাল দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ভালোই কি বাসি? আল্লাহ আরো বলেন, আমার রাস্তায় মেহনত করতে গিয়া, ইমানের পথে মেহনত করতে গিয়া সর্বশেষ পন্থা হলো মোকাবেলা। এই মোকাবেলায় যারা জীবন বিসর্জন দিবে, জান এবং মাল উভয়টাই দিবে, আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়ায় সাহায্যই করব না, আমি আল্লাহ জান্নাত দিব। কেননা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনেরা শোনো, নিশ্চয়ই আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। একটু আগে খুতবায় তেলাওয়াতকৃত যে আয়াত পড়েছিলাম, সেখানে জান্নাতের কথা আছে না? তো এখানেও তো আল্লাহ বলছেন জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা দলিল দেব? মাশাআল্লাহ, শুভ সংবাদ। আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান তাফসীর কারক আজকের প্রথম দিনে আমাদের মাঝে এসে গেছেন, অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে। থাকবেন না বাঁচবেন? এখন বাজে কত? জি, তাইলে আমারও সময় ফুরিয়ে আসছে।
এখন আপনাদের খেদমতে আমার আরজ, পারবেন হযরত মুআজ মুআব্বিজের মতো এরকম মুভমেন্ট, এরকম প্রতিভা গঠন করতে পারবেন? কে কে পারবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। কেন পারবেন না? না পারবেন কেন? পারতে হবে, না পারলে চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি পারবেন না, চেষ্টাও করবেন না, ছাড় পাবেন না। এই কোরআনের একটা সূরার নাম সূরাতুল আনকাবুত। আপনারা কি মনে করেছেন, আমিও কি মনে করেছি, আমরাও কি ভেবেছি আমরা শুধু ইমানদার বললেই বুঝি ছাড় পেয়ে যাব? আল্লাহ ছাইরা দিবেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিনরা কি মনে করে তারা এই কথা বললেই ছাড় পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে যে আমরা ইমানদার? আল্লাহ কি তাদেরকে দেখবেন না? আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করবেন না? আসলে তারা সত্যিকারের মুমিন কারা আর মিথ্যাবাদী কারা? জোরে কোন ঠিক কিনা? এই প্রসঙ্গে আর একটা ওকে এবার সাহাবী দিয়া নয়, সাহাবীদের উত্তরসূরি। একটু আগে যার কথা বললাম নবীজির জামানায়, এবার নবীর জামানার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিচুয়েশনের একটা কথা কইতাম নি। 15 মিনিট টাইম আছে। কয় মিনিট? কয় মিনিট? যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো, আর এখানে একটু ছোট্ট কথা না বললেই নয়। কারবালার ময়দানে যুদ্ধটা হয়েছিল মুশরিক বাহিনীর বিরুদ্ধে। বুঝে থাকলে জবাব দিবেন। কারবালার প্রান্তে লড়াই হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, বলে না তথাকথিত মুসলমানের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? এই যুদ্ধ বড় হৃদয় বিদারক যুদ্ধ। শাহাদাত বরণ করার খবর ইমাম হুসাইনের খবর ছড়িয়ে পড়ল কুফাতে। কুফার একজন মহিলা, আহারে প্রতিপক্ষ মুসলিম বাহিনী, প্রতিপক্ষ মুসলমান, এদের শক্তি এত বেশি ছিল, এত শক্তিশালী ছিল। এক প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মুভমেন্ট থাকতে হবে এইদিকে। কথা বলেন ঠিক কিনা? যখন উনি আসবে আমরা তাকে সাদরে গ্রহণ করব, তখন তো থাকবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পর তৎকালীন রাষ্ট্রশক্তি প্রতিপক্ষ মুসলমানের এত শক্তিশালী ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যুদ্ধ তো দূরের কথা, কথা বলারও সেই সিচুয়েশন, হিম্মত ছিল না। এই যেমন কয়েক মাস আগে আমরা এরকম একটা অবস্থা ছিল, আলেম ওলামারা উচিত কথা বলতে পারে নাই। আমরা তো মাশাআল্লাহ, আমরা তো মসজিদে আসছি, দীর্ঘদিন খেদমত করি, আমাকে কেউ বাধা দেয় নাই। বাংলাদেশে এমন মসজিদের খতিব ছিল, মসজিদ কমিটি আলোচনা নির্ধারণ কইরা দিত। আমরা জানেননি, রাষ্ট্রশক্তি এত বড় শক্তিশালী ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলার কারো হিম্মত। কিন্তু ও শান্তিরার নারীরা, বাসা বাড়িতে যারা আছেন, আপনারা লোক খবর নিয়ে দেখেন আপনাদের কয়টা ছেলে মাহফিলে আসছে, আপনাদের স্বামীগুলো আসছে কিনা। যারা শুনতেছেন বাসা থেকে কান লাগাইয়া শুনেন, খবর নিবেন স্বামীগুলো মাহফিলে আসছে কিনা, ছেলেগুলো আসছে কিনা, তারা কোথায় ছিল। অথবা আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা এখানে আসছিল কিনা খবর নিয়ে দেখবেন। কুফা নগরীর একটা মহিলা, কেন আপনাদেরকে এই হিংসা দিলাম এবার শুনেন। কুফা নগরীতে সংবাদটা সম্প্রচার হলো, হুসাইন শাহাদাত বরণ করেছে। কেউ সাহস পাচ্ছে না কথা বলার বা পক্ষে যাওয়ার, কিন্তু একটা মহিলা ছিল বিধবা। বিধবা বুঝেন তো? স্বামী নাই, স্বামী নাই, একটাই মাত্র সন্তান, যার নাম ছিল আব্দুল ওহাব।
আরো বিস্তারিত বড় নাম, সংক্ষেপে বলছি আব্দুল ওহাব। কেউ কেউ বলছেন আরেকটা নাম, কারণ একটা লোকের একাধিক নাম থাকাই স্বাভাবিক। আব্দুল ওহাব শিশুকালে তার বাবা মারা গিয়েছে। এই শিশু ছেলের দিকে চাইয়া বিধবা মহিলাটা অন্য কোন পুরুষকে বিবাহ করে না, তার যৌবন জীবন কোরবানি দিয়েছে। এরকম নারী আছে না নাই? বাংলাদেশে আছে, দুইটা তিনটা ফালাইয়া। এটা আমি করতাম, এটা আপনার কাছে জানা আছে। শিশু সন্তান তার দিকে তাকাইয়া জীবনটাও কোরবানি, যৌবনটাও। পোলার বয়স যখন 13 বা 14, মতান্তরে তার বেশি কম। ছেলেটারে বড় শখ কইরা বিয়ে করাইছে, ইজাব কবুলে আবদ্ধ করে বিবি পুত্রবধূ ঘরে এনেছে, বড় আনন্দ করে। আনন্দ থাকতে পারেনি যে ছেলের দিকে তাকে সব শেষ করছে। বিবাহের বয়স তখন 17 দিন। সোহাদায়ে কারবালার হৃদয় মর্মর্ষী, হৃদয় বিদারক এই ঘটনা যেদিন ঘটছিল, ছেলের বিবাহের বয়স ওই দিন ছিল মাত্র 17 দিন। কয়দিন? নতুন নতুন, ঠিক না? নতুন। স্বামী স্ত্রী আনন্দ উল্লাস আছে। বিধবা মা ঘরের বাহির থেকে ডাক দিন, আব্দুল ওহাব কই রে, কই রে আমার হৃদয়ের দন, আমার বাবা আমার বেটা আব্দুল ওহাব কই? লাব্বাই। কি গো মা? আহারে, এমন মা হইতে পারে কয়জন? আর এরকম ফোলা হইতে পারে কয়জন? ফোলা বানাইছো বড় শিক্ষিত হইতে পারে, কিন্তু ফোলার দিলের মধ্যে ঈমান নাই, এটার কোনো দাম নাই, টেম্পার নাই। কথা কোন ঠিক কিনা? আব্দুল ওহাব রে, কি গো মা? কে যেন কুফার রাস্তা দিয়া বলে গেল নবীর নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। জান এবং মাল চাইছে কি? পারবি হুসাইনের পক্ষ অবলম্বন করে সত্যের ঝান্ডা কারবালায় উড়াতে পারবি? সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে। জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্যের আগমন ঘটবে, মিথ্যা পালাবে। কে বলছেন? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আব্দুল ওহাবের মতো যদি সত্যের ঝান্ডা ধারণ করতে পারো, মিথ্যা পালাবে না, গর্তে আত্মগোপন করবে। কথা বলো ঠিক কিনা? পারবি? এই মুহূর্তে কারবালায় সত্যের ঝান্ডা ধারণ করতে যদি সত্যিকারে হুসাইন শাহাদাত বরণ করে থাকে, হুসাইনের বদলা নিবি। বদলা নিতে যায় যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হবি। যদি আমি শুনি তুই শাহাদাত বরণ করস, আমি তোর মা, আমি নিজেকে ধন্য মনে করব। মা যখন হবা, এমন সন্তানের মা হও। সেন্টু পিন্টু লালটু রয়্যাল কয়েলের মা হইও না। কথা কোন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এবার ছেলে বলে মা ইনশাআল্লাহ। কেমন ছেলে? মা যেমন বলেন, মা কথা কয় না, মা যেমন তেমন। জোরে কয় না। কই আসলাম আমি? কি কবরস্থানে কথা বলতেছি? কি জিন্দা আছেন আপনারা? এবার বলেন, আমি বলছি ছেলে কেমন? বলে যেমন মা তেমন। এই কথাটা কি পারতেন না বলতেন? মা গো, আমি তোর ইজাজত পালনে প্রস্তুত। দেরি নাই। যুদ্ধের সাজে সজ্জিত হলেন। সুবহানাল্লাহ। কিসের সাজে? ওই দলের অন্তর্ভুক্ত হবেন যেই দলকে আল্লাহ ভালোবাসে। আরো জোরে কোন? ওই দলের অন্তর্ভুক্ত হবেন যেই দলের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? যুদ্ধের সাজে সজ্জিত হইয়া মায়ের কাছে আসলেন। আগে গেলেন বিবির কাছে। বিবি রে, বড় শখ করে বধূ বানাইয়া ঘরে এনেছি। কত আশা আকাঙ্ক্ষা ছিল দাম্পত্য জীবন করব, কিন্তু মায়ের ইজাজত, আল্লাহর হুকুম,
এক্ষুনি আমি কারবালায় যাইতে হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। আমারও শেষ, আপনাকেও তো শেষ, হয়তো আমার জন্য, হয়তো কারোর জন্য জীবনেরও তো শেষ। বিবি, ও বিবি, আমি কারবালার প্রান্তে যাচ্ছি সত্যের ঝান্ডা উড্ডয়ন করার জন্য। ইমাম হুসাইন নাকি শহীদ হয়ে গেছে, হুসাইনের বদলা নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিদায় দাও, এই 17 দিনে তোমার হক আদায় করতে গিয়া যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবা। বিদায় দাও। আমার মন বলছে আর ফিরে আসবো না। সুবহানাল্লাহ কোন না। কারণ আমি আমার নাকের ডগায় জান্নাতের ঘ্রাণ অনুভব করছি। আর আমরা সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, প্রতিবাদ করতে পারি না, ঠিক নেই? আরে যারা অন্যায় করে তারা সংখ্যায় বেশি না, হাতে গোনা কয়েকজন, ঠিক নেই কথা? এই কয়েকজনের কারণে আজকে দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইতে হইছে। মাইন্ড করেন না, কারণ উনিও আমার কেউ না, বর্তমান যিনি আছেন তারাও আমার কেউ না, সবাই আমরা। কারণ অন্যায় করছিল কয়েকজনে, এক একটা খামা দিয়ে যদি বসাই লাইতো বা দল থেকে বহিষ্কার, আজকে এই ভয়াবহ পরিণতি তাদেরও হইতো না, দেশেরও হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় হাদিস শরীফ আছে জামে তিরমিজিতে, আফদালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। হাদিস শরীফ আছে অত্যাচারী বাদশা বা শাসক অত্যাচারীদের বিরুদ্ধে হকের বাণী উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। প্রিয় ভাইয়েরা, আব্দুল ওয়াহাব বলেন, বিবি রে বিদায় দে, আর বোধহয় ফিরে আসবো না, কারণ আমি আমার নাকের ডগায় আল্লাহর জান্নাতের ঘ্রাণ অনুভব করতে পারছি। এবার বিবি কি বলে? আল্লাহকে হাজির নাজর জানাইয়া বলি, স্বামী হে, আমিও নিজেকে তখন ধন্য মনে করব যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। কেমন স্ত্রীও, হাসি মুখে বিদায় দিলাম জান, হাসি মুখে বিদায় দিয়ে দিলাম। এবার পালা মার কাছে। বলেন কার কাছে? মা তো মা, ঠিক নেই? মায়ের কাছে যাইয়া যুদ্ধের সাজে নিজেকে বেশ করলেন। মা গো, কই গো মা? কিরে আব্দুল ওয়াহাব, মা গো বিদায় দাও, তোমার ইজাজত পালনে আমি প্রস্তুত। যদিও বিদায় দিয়েছে, মায়ের কলিজা ফেটে, দিল ফাটা কান্নার রুল। এটা আল্লাহর সন্তুষ্টির কান্না, ঠিক নেই? এবার আব্দুল ওয়াহাব মার চোখের পানি মুছে আর সান্ত্বনা দেয়, মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? পারবানি রে যুবক, আব্দুল ওয়াহাবের মতো পারবা? মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা,
অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।